দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাত ৩টার পর তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের বিবাদমান গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত। রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। বৃষ্টি না থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে। ধীর গতিতে নামছে বন্যার পানি। রাফা সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত। শরণার্থী শিবিরের তাঁবুতে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। সুপার ৮-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। অ্যান্টিগায় রাত ৮:৩০টায় শুরু হবে ম্যাচটি। টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে ১০ ওভার ৫ বলে ১ উইকেটে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।